এটা মত প্রকাশের স্বাধীনতার উপর নির্ভর করছে। তো ওদের কাজটা তো অভিনয় করা, অভিনয় করছে। সাধারণ মানুষের কিছুই এসে যায় বলে আমার তো ধারণা নেই, যে সাধারণ মানুষের কিছুই এসে যায় বলে আমি মনে করি। নীতি বিরুদ্ধ কাজ, কিছু বলার নেই। এ তো আজকের নতুন ঘটনা নয়। যে যখন সুবিধা পায় সে তখন সেই রাজনীতির দলেই যায়। উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন অভিনেত্রী পর্ণ মিত্র। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি তাহলে এবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়বে? কারণ পর্ণ মিত্র তৃণমূলে যোগদানের ঠিক আগে আগে আমরা দেখেছি বিজেপি ছেড়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করেছিলেন। তাহলে কি ২১-এর যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার যে স্রোত, সেটা কি এবারে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের দিকে বইবে? এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব, সাধারণ মানুষের কাছে যাব, তারা কি মনে করছেন এই স্রোত উল্টোভাবে বইবে? কতটা লাভ হবে এতে? তৃণমূল উন্নয়ন করতে পারে, এই যে সেলিব্রিটিরা দলবদল করে, এতে কি সাধারণ মানুষের কোনো লাভ হয়? এই নিজেদের স্বার্থে নয় কি? এটা মত প্রকাশের স্বাধীনতার উপর নির্ভর করছে। তো তো এটা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে মত প্রকাশের স্বাধীনতা। আজকে আমার এই মতটা পছন্দ হয়েছে, কালকে এই মতটা নাও পছন্দ হতে পারে। ফলে সেই জায়গা থেকে সব ইয়ে করছেন। সেদিক থেকে খুব একটা বলার কিছু নেই। মানে না, এতে কাদের লাভ হয়? সাধারণ মানুষের লাভ হয় না নিজেদের স্বার্থে? দেখুন না, একেবারেই কেবল নিজেদের স্বার্থেই যাচ্ছে এরকম বিষয় নয়, কিন্তু স্বার্থ তো আছেই। সেটা বড় স্বার্থ হতে পারে, আবার ক্ষুদ্র স্বার্থ হতে পারে। সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে যে কোন স্বার্থে ইয়ে করছেন। এই দলবদলে সাধারণ মানুষের কি কোন? দেখুন, কখনো কখনো তো হয়ই। যেমন ধরুন ২০১১ সালে যখন টাটার জমি না কৃষকের জমি, এই প্রশ্নে যারা দল এদিকে থেকে বামফ্রন্টের দিক থেকে এদিকে এসেছিলেন, সে তাতে তো মানুষের মঙ্গল হয়েছিল। ফলে ভবিষ্যৎ প্রমাণ করবে যে এটা ঠিক না বেঠিক। ওদের কাজটা তো অভিনয় করা, অভিনয় করছে। একবার বিজেপিতে অভিনয় করছে, একবার টিএমসিতে অভিনয় করছে, আবার কোনদিন সিপিএমতে অভিনয় করবে। যাদের পেশাটা অভিনয়, তারা অভিনয় করবে না। সাধারণ মানুষ তো এমনিতেই বিভ্রান্ত, আর ওদের জন্য সাধারণ মানুষের কোনো দায় আসে না। ওরা জানে ওরা অভিনেতা, অভিনয় করছে, সাধারণ মানুষ তাতে কি যায় আসে না। মিত্র তিনি বিজেপি ছিলেন, আবার তৃণমূলে চলে এলেন। এই যে দল বদল করাটা, এতে কি সাধারণ মানুষের কিছু এসে যায়? সাধারণ মানুষের কিছুই এসে যায় বলে আমার তো ধারণা নেই, যে সাধারণ মানুষের কিছুই এসে যায় বলে আমি মনে করি। আমরা বলছি উন্নয়নের স্বার্থে তৃণমূলে এলাম। উন্নয়নের স্বার্থে প্রত্যেকটি পলিটিক্যাল একটা দলবদল থাকে, এটা তার একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা কমন জিনিস। ও কিছু লোক এদিক থেকে আসবে, ওদিকে যাবে, কিছু লোক ওদিক থেকে এদিকে যাবে। এটার জন্য কোনো দলের যে নীতি নির্ধারণের কোনো পার্থক্য আসবে না এর জন্য। তখন দেখা যায় এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দলবদল চলে। হ্যাঁ, সে তো দেখা যায়। অবশ্যই সেটা কোনো নীতিবান নেতারা তো সেটা আদর্শ হওয়া উচিত তো নয়, এবং কোনো কারোর পক্ষে সেটা অ্যাকসেপ্টেবল নয়। সেটা তো সবারই জানা কথা। এটা তো নীতি বিরুদ্ধ কাজ। আমি একটা দলের হয়ে কাজ করলাম, এবার আমার স্বার্থ ফুরিয়ে গেল, আমি আরেক দলে চলে গেলাম। এটা তো কখনো উচিত নয়। এতে সাধারণ মানুষের কি? সাধারণ মানুষের কিছু এসে যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি ওর চরিত্রটা বোঝা যায়। সাধারণ মানুষকে ওইটাই বুঝতে হবে, ওর চরিত্রটা বুঝে এবার ওকে ওর প্রতি যাবে না অন্য কারোর প্রতি যাবে, অল্টারনেটিভ কাউকে আনতে হবে তখন। কারণ আমি যদি দেখি যে ও স্বার্থ ফুরিয়ে গেল, অন্য দলে গেল, তখন আমাকেও একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকেও সেটা বিচার করতে হবে। ওকে তো আর দেওয়া যাবে না, যেহেতু ওর চরিত্রটাই হতো ওভাবে ওরকম। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আজকে যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, বলছে যে বিজেপিতে কাজ করা যাচ্ছে, মানুষের জন্য কাজ করতে চাই, তাই তৃণমূলে এলাম। পর্ণ মিত্র কি বলবেন? কিছু বলার নেই। এ তো আজকের নতুন ঘটনা নয়। এটা বহুদিন ধরে চলে আসছে। এর আগে কংগ্রেস ছিল, তখন চলছে, সিপিএমের সময়ও হয়েছে। এখনও নতুন কিছু তো আর হচ্ছে না, একই জিনিস চলছে। মনে হয় না কোনো কিছু হবে। এ দল ছেড়ে ও দলে, ও দল ছেড়ে এ দলে যাওয়া আসা চলে। ২১-এ দেখেছিলাম সব তৃণমূল ছেড়ে বিজেপি দেখেছিল, এবারে ২৬-এর আগে সব বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে। এই যে দলবদলগুলো আপনারা কীভাবে নেন সাধারণ মানুষ? দেখুন, এই রাজনীতির কোনো আমাদের ব্রেনে আসে না। যে যখন সুবিধা পায় সে তখন সেই রাজনীতির দলেই যায়। অতএব এর রাজনীতি আমার পছন্দ নয়। না, সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না যে মানুষ কিভাবে ভালো হবে, তার কোনো গুরুত্বই নেই। কোনো দলের কোনো গুরুত্বই নেই। সব যে যার ব্যক্তি স্বার্থ নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে।
একদম না, কেউ না। গরিব মানুষ থেকে যাচ্ছে, বড় লোকরা বড় লোকই হচ্ছে, এটাই। কিন্তু উনি বলছেন যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, তাই জল চেঞ্জ করছি। কি বলি বলুন দিনি, আমি কথা না মুখে মুখে হয়নি দাদা। হ্যাঁ ভালো আছেন না, আমি একা ভালো থাকলে তো হবে না। যদি আমার পরিবার, যদি আমার পাবলিক, যদি আমার জনগণ, যদি আমি একা ভালো থেকে আমি কি হবে, আমার লাভ আছে? আমি একা থেকে যদি আমার পাশের লোক কিন্তু না খেয়ে মরে, আমি খেয়ে আমি কি করবো? তার জন্য সবাইকে মানে আমাদের রাজ্যকে উচিত সবাইকে কাজ দেওয়া। হ্যাঁ ভয়, আমি একদম রাজি আছি, ভোট বয়কট দেওয়া রাজি আছি। মানুষের উন্নয়ন করার স্বার্থে এই যে দলবদল করেন নেতা মন্ত্রীরা, এটা কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে নেন না। তাদের মনে হয় যে এই যে দল বদল তারা করেন, কার্যত নিজেদের স্বার্থে দলবদল। এই যে মানুষের কথা ভেবে দলবদলের কথা তারা বলেন, এটা সাধারণত মুখোশ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।